হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেখো ভালোই আছি। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটু যাব বাজারে মানে শপিং করতে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি একটা আমার ছেলেরা দেখছো কেমন বদমাইশ। তো আর আমি একটা প্লাজো প্যান্ট আর একটা টপ পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। আর আমি আর আমার ছেলে আর আমার বর তিনজনে মিলে যাব শপিংয়ে। একটু বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়ি যাব, তার জন্যই হচ্ছে শপিং করতে, একটু গিফট কিনতে, তারপর নিজেদের জন্যও কিছু একটা টুকটাক কেনাকাটা। শীতকাল, যে শীতের বিয়ে বুঝতেই পারছো, সোয়েটার চাদর এগুলো তো লাগবেই। তো দেখো এদিকে বড় রেডি, আর আমার ছেলে চলে এসেছে আমার জন্য সোয়েটার নিয়ে। আর আমি বসে 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 আছি, আর আমার ছেলে আমাকে জ্বালাতন করছে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন জ্বালায় আমাকে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মাঝে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ভাবলাম সোয়েটার পরে নিলে ভালো হতো, কিন্তু রোদও দিচ্ছে, গরমও করছে, কি করব বন্ধুরা বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো আমি হেডফোনটা নিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে চলে এসেছি, মানে চলে যাচ্ছি। তো রাস্তাটা একটু মাঝে মাঝে খারাপ ছিল, মানে রাস্তা অবস্থা খুবই খারাপও নয়, খুবই ভালোও নয়। তো যাই হোক, আমরা যে রাস্তায় যাই সে রাস্তায় যাইনি, একটা আলাদা রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম দুর্গাপুরে বেনাচিতি। তো বেনাচিতি মার্কেটে গিয়েছিলাম। তো দেখো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, তো যাওয়ার পথে এখানে আমাদের গাড়ির একটু সমস্যা হচ্ছিল, তো সেটাই বর দেখছিল। আর দেখো স্কুলের ছেলেরা কেমন দাঁড়িয়ে আছে দরজার কাছে। সেদিন মনে হয় শনিবার, না হ্যাঁ শনিবার ছিল, তো সেজন্য আমাদের যেতেও লেট হয়েছিল, অনেকটাই লেট, মানে 2টো বেজে গিয়েছিলো বাড়ি থেকে বেরোতে, আমাদের 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিলো। তো আসতেও আমাদের সন্ধে লেগে গিয়েছিলো। তো শীতকালের দিন বুঝতেই পারছো বন্ধুরা, এদিক ওদিক করতে করতে কখন যে 10টা 11টা বেজে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি, গুগল ম্যাপ খুলে দেখে দেখে রাস্তা ঠিক করে করেই চলে এসেছি ব্যানার্জিতে। কারণ আমাদের এই যে রাস্তায় আসি সে রাস্তায় আসিনি, অন্য রাস্তা দিয়ে এসেছি, তো একটু সেই জন্য একটু ম্যাপটা দেখে নিলাম। তো সেই জন্যে একটু প্রবলেম হয়েছিল আমাদের আসতে। তো যাই হোক, দেখো আমরা পৌঁছে গিয়েছি। তো ছেলে সামনে বসে, ছেলেকে বলি যে তুই পেছনে বস, তো বসবে না, ও সামনেই বসবে। আর মার্কেট তখন একদম, আর তখনও বলছি না যে 12:30 পৌনে 1টা বাজে, তখনও মার্কেট প্রচুর ভিড় ছিল বন্ধুরা। আর এই বেনাচিতি মার্কেট সবসময়ের জন্য ভিড়ই থাকে, জ্যাম, টোটো বেশি জ্যাম, প্রচুর জ্যাম। তো দেখো আমরা চলে এসেছি মলে। তো সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়েছি। তো দেখো 2 ব্যাগ টুকটাক কেনাকাটা করে, সামনেই ছিল একটা আখের রস বিক্রি করছিল। তো সেখান থেকে বর ভাবছিল খাবো, ছেলেকে বললো যে খা। তো ছেলে তো এই সকল পছন্দ করে না, ছেলে এই সকল খাবে না। তো ছেলেও খাবে না, তো ছেলে বাবা বললো ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করলো তুমি খাবে, আমি বললাম একটা নাও, দুজনের মধ্যে শেয়ার করে খেয়ে নেবো। তো দেখো একটা দুজনে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। আর আখের রসটা যেন সেভাবে খুব একটা মিষ্টি ছিল না, মানে নোনতা নোনতা ভাব ছিল। আমি ভাবলাম খেতে খুবই টেস্টি লাগবে, আমি সেভাবে খাই না, আমারও সেভাবে পছন্দ লাগে না আখের রস, কিন্তু বর খাই, তখন একটু ওর থেকে খাই আমি। তো এই আখের রসটা খুবই একটা টেস্টি ছিল না, মানে নোনতা নোনতা ভাব ছিল আখের রসটা। তো দেখো আমি আর বর দুজনে মিলে খাচ্ছি, আর ছেলে দিকে ভিডিও করে দিয়েছে আমাদেরকে। তোকেও একটু বাবা টেস্ট করা ছিল যে দেখ খেয়ে কেমন লাগে। কিন্তু ওর বাবা বোঝাচ্ছিল যে এগুলো খেতে হয়, কিন্তু আমার ছেলে সকল খায় না, পছন্দই করে না, কেন জানি না কেন পছন্দ করে না ও। তারপরে ওর বাবার খাওয়া হওয়ার পর আমাকে দিয়ে দিয়েছে, আমি একটু খেয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, আর আখের রসটা তোমাদেরকে তো বললামই সেভাবে মিষ্টি ছিল না। তো তারপরে ছেলের বায়না যে আমি মোমো খাবো, আর দুপুরবেলায় কোথায় মোমো পাই বলো বন্ধুরা। তো ওর জেদ আমি ওয়াও মোমোতে গিয়ে ওয়াও মোমো খাবো। তো যাই হোক, ওর বাবা সেই মতো ওয়াও মোমোতে নিয়ে এলো, অর্ডার দেওয়া হলো। তো আমরা এখন বসে বসে একটু তো বসতেই হবে, কেননা সঙ্গে সঙ্গে তো বানানো থাকে না, এরা বানিয়ে দেয়। তো সেই জন্য বসে 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 শেষে গল্প করছিলাম। আর দেখো লাস্ট অবধি চলে এসেছে 1 প্লেট মোমো। কী মোমো ছিল? দার্জিলিং মোমো। তো ছেলের এটা ফেভারিট, তো ও খাবে। আর আমরা সেই সময় চাইছিলাম যেন একটু মুখরোচক কিছু খেতে, মানে চাট ফুচকা এই সকল। তো ছেলে তো ও সকল খাবে না, ও খাবে ওয়াও মোমো। তো দেখো ওর খাওয়া হয়ে গেল 1 প্লেট ওয়াও মোমো। তারপরে আমি বলছিলাম আরেকটা খা, 1 প্লেট নিবি? বলছি না আর খাবো না, একটাতেই যথেষ্ট। তো দেখো ও খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আমি নিয়েছিলাম দই ফুচকা, আর এমনি জল ফুচকাও খেয়েছিলাম। তো দই ফুচকাটাও আমি খেয়ে নিলাম, আমার খুবই ভালো লাগে দই ফুচকা খেতে।
তো দই ফুচকা খেয়ে তারপরে জল ফুচকা খেয়ে আমরা চললাম বাড়ির দিকে। কারণ সেইভাবে আমাদের কোনো কিছু মানে বাজারে করা ছিল না, টুকটাকই মার্কেট করা ছিল, তো সেই জন্যই আর কি কিছু একটা বিয়ের গিফট কেনা ছিল। আর ছেলের জন্য একটা সোয়েটার দেখলাম, আমি একটা চাদর বা স্টলের মধ্যে কিছু একটা নিয়েছি, ব্যাস টুকটাকি ওই মলের মধ্যেই আমাদের কাজ সারা হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলছি বিয়ের সিজন, দেখো কত প্যান্ডেল, তো দেখো বন্ধুরা চারিদিকে বিয়ে বিয়ে বিয়ে, তো কত সুন্দর দিকে প্যান্ডেলটা করেছে। আর যেহেতু বিকাল হয়ে গেছে, তো বিকালে দেখো কত ছেলে মাঠে খেলতে এসেছে, আর আমরা এদিকে সোয়েটারও পরে নিয়েছি গায়ে, এবার শীত শীত লাগবে যেহেতু, তো সেই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি। আর এদিকে সূর্যি মামা দেখো কত সুন্দর লাগছে, সূর্যি মামা আমরা যেদিকে যাচ্ছি রাস্তায় যে সূর্যি মামা সেই দিকেই যাচ্ছে, তো দেখো কত সুন্দর লাগছে সূর্য মামাকে দেখতে, খুবই ভালো লাগছিলো। তো আর এদিকে দেখো একটা ধান কাটা মেশিন, তোমরা কে কে জানো। তো যাই হোক অবশেষে পৌঁছে গিয়েছি আমাদের খামার বাড়িতে। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই আমাদের খামার বাড়ি। তো আমাদের রোডের সাইডে যেহেতু, তো বর বললো একবার দেখে নি খামার বাড়ির কী অবস্থা। তো দেখো এদিকে কাকা ধান তুলেছে আজকেই, তো সেই জন্য একটু এলোমেলো হয়ে আছে, এটা হচ্ছে কাকার ধান। আর আমাদের ধান যেহেতু মেশিনে কাটাইছে, তো মেশিনে কাটা হয়ে গিয়েছে, সেগুলো প্যাকিং করে বিক্রিও হয়ে গিয়েছে, না না বিক্রি হয়নি, সেগুলো রাখা আছে আর কি। আর এইদিকে কাকার ধান, আর এটা আমাদের খামার বাড়ি, একটা ছোট্ট বাড়ি করা আছে, ওখানে থাকতে হয়, যেহেতু ধান এখানে থাকে, মানুষ তো কাউকে থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা আমরা চলে এসেছি বাড়ি, সন্ধেই বাড়ি চলে এসেছি, খুব একটা রাতও হয়নি। তো দেখো এই ছেলের একটা সোয়েটার নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। আর নিয়েছিলাম, আমার বর নিয়েছে একটা, কি বলে জানি না, ছেলেদের ড্রেস, এটা কি জ্যাকেট না কি উইঞ্চিটার কি একটা বলে, সেটা নিয়েছি আমার বর। রঙটা আমার পছন্দের আর কি, রঙটা ভালো লাগছিল। আর এই কালার, এই সেম জিনিস আর একটা অন্য কালারে আছে। আর এই শাড়িটা নিয়েছিলাম গিফট দেওয়ার জন্য, বিয়েবাড়ি যাব তো সেখানে গিফট দেওয়ার জন্য এই শাড়িটা আমি নিয়েছি। দুটো বিয়েবাড়ি আছে, একটা বিয়েবাড়িতে একটা শাড়ি আর একটা অন্য কিছু দেওয়া হবে, তো একটা শাড়ি নেওয়া হয়েছে আর একটা অন্য কিছু দেওয়া হবে। আর এই দিকে দেখো আমি এই চাদরটা নিয়েছি, কেমন হয়েছে বন্ধুরা জানিও তো, ব্ল্যাকের ওপরে, আমার একটা রেডের মধ্যে আছে, তো রেডটাও ভালো লাগছিলো, আর একটা এই ধরনের রেডের মধ্যে ছিল, তো বর বললো ব্ল্যাকটা নিতে, ব্ল্যাকটা ভালো লাগছে আর হালকার মধ্যে, সেই জন্য ব্ল্যাকটা নিলাম। আর এটা আমার বাবার জন্য নেওয়া হয়েছে, শীতকালে গাড়ি চালানোর সময় মানে কানে আর মাথায় টিপে ঢাকা নেওয়া হবে। আর একটা নিয়েছিলাম পাপোশ 99 টাকাতে, দেখো বন্ধুরা কেমন হয়েছে জানিয়ে তো, এটা পাপোশটা আমার খুব ভালো লেগেছে। আর নিয়েছিলাম মাদের জন্য দুটো সিম্পল বড় হাত ব্লাউজ, মা কাকিমার জন্য বলেছিল আনতে, বাড়িতে পরবে সব সময়, সেই জন্যই। আর এখন যেহেতু সেভাবে খুব একটা শীত পড়েনি, তো সেভাবে এখনও এই সকল উঠিনি মালগুলো, তো যাই পেলাম সেই দুটোই নিয়ে এলাম। মা বললো ঠিক আছে পরে আবার দুটো এনে দিও, আমার ঠিক আছে। আর ছেলে নিয়েছে এই গা মাজন, তারপরে এই মোজা আর এই হাত মোজা, কেমন লাগলো?